সিনেমায় অনেক নায়ক দেখা যায়, কিন্তু সীমান্তের এক নায়কের ভূমিকায় বিশাল বড় ক্ষতির মুখ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিককে বাঁচানোর ভূমিকা রেখেছেন বিজিবির এক অফিসার। তার ঠান্ডা মাথায় তিনি এসব করেছেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন। সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকে আস্থার সাথে নিয়েছেন পাশে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গত 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিয়ে ঢুকে জোর করে আম গাছ কাটতে চেয়েছিল ভারতীয়রা। তাতে বাংলাদেশিরা বাধা দিলে বাধে দুই পক্ষের উত্তেজনা, এমনকি বিএসএফ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে 1 ঘন্টা। তবে পুরো পরিস্থিতি বাংলাদেশের জনগণের সাথে একসাথে কাজ করেছেন বিজেপি। আর ঠান্ডা মাথায় এই পরিস্থিতির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজেপির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় বিএসএফ। অধিনায়ক গোলাম কিবরিয়া সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় সাধারণ জনগণ। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এটুকু নিশ্চিত করতে চাই বাংলাদেশের জনগণ ও বিজিবি আমরা প্রস্তুত আছি। সীমান্তে জনগণ আমাদের পাশে ভবিষ্যতে থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের কন্ট্রোল রেডি আছে। তবে এত মানুষ এসে মাঠের ফসল নষ্ট না করার অনুরোধ জানান বিজিবির এই কর্মকর্তা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত 18 জানুয়ারি দুই দেশের নাগরিক ও বিজিবি বিএসএফ এর মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল, এগুলো বাংলাদেশের নাগরিক একবারে উত্তেজিত হয়ে ভারতীয় নাগরিকদের আগ্রাসন দমাতে তারা প্রস্তুত আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তারা কতটা যে ক্ষিপ্র গতিতে তাদের উপরে আক্রমণ করেছিল। এক পর্যায়ে বাংলাদেশের নাগরিকরা যখন কোনো কুল কিনারা পাচ্ছিল না, তখন তারা তাদের যে সকল দেশীয় লাঠি সোঁটা নিয়ে তারা ভারতীয় নাগরিকদের আগ্রাসন দমাতে তারা সীমান্তে চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে অবস্থান নেয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক সেই দিন ছিল। আর এই সকল ভূমিকায় ছিলেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়াকে আমি সেই দিন দেখেছি তার ঠান্ডা মাথায়। তিনি বাংলাদেশের নাগরিকদের উত্তেজিত নাগরিকদের যে কতটা মানে থামাতে তাকে বেগ পেতে হয়েছে, আমি সেদিন সরজমিনে তা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এমনকি সেখানে বহু নাগরিক ছিল যাদের সীমান্তের যে জমি জমা আছে, তারা তো অনেক উত্তেজিত ছিল। সেই উত্তেজিত জনগণকে দমাতে বিজেপিকে অনেক বেগ পেতে হয়েছে। বিজেপি সিও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি যে প্রেস ব্রিফিং সেই দিন করেছিলেন, তিনি বলেছেন যে ভারতীয় বিএসএফ এবং বিজেপির মধ্যে বিকেল 4টা 10 মিনিটে যে পতাকা বৈঠক হয়, সেই বৈঠকে বাংলাদেশের বিজিবির ৫৯ বিজিবির যে সিও গোলাম কিবরিয়া তিনি জানিয়েছিলেন যে আপনারা কি করতে চান। তারা যখন প্রশ্ন করলো, তখন গোলাম কিবরিয়া বললেন যে আপনি কি করতে চান। তারপরে তিনি আর একটা কথা বললেন যে আপনার জনগণকে এখান থেকে সরিয়ে নেন। তারা দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যখন কথা কাটাকাটি, ওই যে দেখতে পাচ্ছেন আপনি, নিজেই একজন এত বড় অফিসার হওয়ার সত্ত্বেও তিনি নিজেই বাংলাদেশের উত্তেজিত জনগণকে তিনি থামাবার চেষ্টা করছেন। গ্রাউন্ডে তিনি নিজেই গিয়ে বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি এবং ভারতীয় আগ্রাসন থেকে যাতে বাংলাদেশের নাগরিক এক বিন্দু যেন ক্ষতির মুখে না পড়ে, তিনি নিজে কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন, সে মহানায়ক নিজেই তিনি কাজ করছেন। আমরা তাকে সরজমিনে সেই দিন দেখেছি তার ভূমিকা কতটা ছিল। সীমান্তের আগ্রাসন রুখতে এরকম একজন সৈনিক